তরমুজের খোসা দিয়ে তৈরি হয়ে গেল এক ঝুড়ি পাঁপড়। হাতে দেওয়ার সাথে সাথে এভাবে গুড়িয়ে যাচ্ছে। 2-3 সেকেন্ডের মধ্যে এরকমভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। পাঁপড়গুলো দেখুন দেওয়ার সাথে সাথে কীরকমভাবে ভাজা হয়ে গেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এরকম মুচমুচে পাঁপড় বানানো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। এই গরমকালে কম বেশি আমাদের সকলের বাড়িতেই প্রায় তরমুজ খাওয়া হয়, আর তরমুজ খাওয়ার পর বেশিরভাগ অংশটাই খোসার সাথে আমরা ফেলে দিই। আজকে আমি সেই ফেলে দেওয়া খোসা দিয়ে দারুণ সুন্দর একটা মুচমুচে পাঁপড় বানিয়ে দেখাবো। এই পাঁপড়গুলো আপনারা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। সামনেই বর্ষাকাল আসছে, সেই সময় মুচমুচে পাঁপড় আপনারা ভেজে সঙ্গে সঙ্গে খেতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তরমুজের খোসার পাঁপড় তৈরি করার জন্য বেশ কয়েকটা খোসা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। তরমুজের শাঁসটা কেটে নেওয়ার পর এই যে মোটা খোসাটা রয়েছে, এই খোসাটা দিয়ে আজকে আমি পাঁপড় বানিয়ে দেখাবো। তবে এর যে গাটা রয়েছে এই গাটাকে ছুলে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা আলুর খোসা ছাড়াই সেরকমভাবে ছাড়িয়ে নিলেই হবে। এবার একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। তরমুজ কেনার পর যতটা না আমরা খাই তার থেকেও বেশি এই খোসার মধ্যে দিয়ে ফেলে দিতে হয়। এখন কিন্তু তরমুজের খোসা ফেলে দেওয়ার কোনো দরকারই হবে না, সারা বছর ধরে বাড়িতে রেখে দেওয়া যাবে। তাই বেশি করে যদি বানিয়েও রাখেন এই খোসা দিয়ে পাঁপড়, তাও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তরমুজের সব খোসাগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ হাফ করে খোসাগুলোকে দিয়ে দেব, আর জল ছাড়া একদম মিহি করে বেটে নিতে হবে। তরমুজের খোসার মধ্যে বেশ খানিক জল থাকে, তার জন্য কিন্তু আর জল দেওয়ার দরকার হবে না। তরমুজের সব খোসাগুলো আমি বেটে নিয়েছি, তবে বেটে নেওয়ার পরেও কিন্তু এর মধ্যে একটা দানা ভাব থেকে যাবে, তার জন্য এবার একটু চেলে নেব। একটা বাটির ওপরে এরকম ধরনের একটা চালনি নিয়েছি। আর তরমুজের খোসাগুলো দেখুন বাটার পরেও কেমন দানাদার হয়ে রয়েছে। এই দানাটাকে এরকমভাবে একটু ছেঁকে নিতে হবে। আমি মিক্সিতে এরকমভাবে বেটে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এবার চেপে চেপে এই জলটা বের করে নিতে হবে। চেপে চেপে তরমুজের খোসা থেকে সমস্ত রসটা আমি বের করে নিয়েছি। দেখুন ঠিক এতটা পরিমাণে জলটা হয়েছে। এবারে পাঁপড়টা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন, তার সাথে মাপ করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিতে হবে। যে বাটিটা আমি নিয়েছিলাম সেই বাটিতেই তরমুজের খোসার জলটা মেপে নেব। প্রায় ভর্তি হয়ে এসছে দেখুন বাটিটা। জলটা দিয়ে দিলাম। ওই একই বাটির মাপে যতটা আমি তরমুজের জলটা নিয়েছিলাম ততটাই পরিমাণে দুবার জল দিয়ে দেব। জলের মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। পাঁপড়ের মধ্যে কিন্তু প্রথমে খুব বেশি লবণ দেওয়া যায় না। 1 চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। আর তারই সাথে আমি খুব সামান্য একটু গ্রিন ফুড কালার দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতন, চাইলে নাও দিতে পারেন। আর না দিলে কিন্তু এই পাঁপড়ের মধ্যে স্বাদের কোনো পরিবর্তন হবে না। যাতে দেখতে একটু ভালো লাগে তার জন্য আমি এটা দিলাম। এবারে জলটা একটু হালকা করে গরম করে নেব। জলটা একদম হালকা করে গরম করে নিয়েছি। আর ওই বাটির মাপে আমি হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা একদম সরু দানার সুজি, যদি মোটা দানার হয় সেক্ষেত্রে একটুখানি মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। যেহেতু সরু দানার সেজন্য আমি আর গুঁড়াইনি। এবার অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে সঙ্গে সঙ্গে নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। যেহেতু সুজি, তা না হলে দেখবেন দেওয়ার সাথে সাথে দলা পেকে যেতে পারে।
এই রকমভাবে এবার অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করলে চলবে না। গ্যাসের আঁচটা হালকা করে রাখতে হবে যাতে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আজকের পাঁপড়টা সুজি দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ি দিতে পারেন। তবে চালের গুঁড়ি দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, কারণ সুজি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চালের গুঁড়ি থেকে, আর চালের গুঁড়ি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে আমি মিনিট 5 মতন সিদ্ধ করে নিয়েছি। সুজিটা দেখুন ভালো মতন ফুলে গেছে। তবে এর থেকে আরেকটু গাঢ় করতে হবে, তার জন্য আরও 2-1 মিনিট মতন এইভাবে জাল করে নেব। যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে নামাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই নাড়াচাড়া করতে হবে, কারণ সুজি যত ফোলে তত কিন্তু আঠালো হয়ে যায়। একটার গায়ে যদি আরেকটা লেগে যায় তখন দেখা যাবে যে পাঁপড়গুলো শেপ দেওয়ার সময় একদমই ভালো হবে না। আরও 2 মিনিট মতন আমি জাল করে নিয়েছি। দেখুন আগের থেকে কিন্তু আরও খানিকটা গাঢ় হয়ে গেছে। এর থেকে আর বেশি গাঢ় করব না, কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন আরেকটু আঠালো হয়ে যাবে। পাঁপড়ের এই মিশ্রণটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে 2-4 মিনিট মতন রেখে। তো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে, আজকের এই পাঁপড়গুলো আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, এর মধ্যে দিয়ে বানাবো। এই প্লাস্টিকের গায়ে একটু তেল মাখিয়ে নেব। অল্প একটু তেল নিয়েছি, এই কাগজের ওপর এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তেল না লাগালেও চলে, তবে তেল দিলে পাঁপড়গুলো যখন শুকিয়ে উঠে আসে সেই সময় খুব সুন্দরভাবে উঠে যায়। এদিকে সুজির মিশ্রণটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আর ঠিক ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম খুব মোটা না আবার খুব পাতলাও না, একদম মিডিয়াম থকথকে একটা ব্যাটারের মতন হবে। 1 হাতা পরিমাণে নিয়ে নিয়েছি। এবার এইরকমভাবে একটু চাড়ি দিতে হবে। আর এই পাঁপড়গুলো কিন্তু একটু মোটা মতনই হয়, এইরকমভাবে একটু মোটা করে না দিলে যখন শুকিয়ে যাবে তখন আরও বেশি পাতলা হয়ে যাবে। আমি এরকম একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি, চাইলে আরও বড় বড় করেও করতে পারেন। পাঁপড়গুলো আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি, তবে আপনারা যদি এর থেকেও বেশি পরিমাণে তৈরি করেন তাহলেও দেখবেন এই পাঁপড়গুলো কিন্তু তৈরি করা খুবই সহজ। মিনিট 5 মধ্যে 25-30টা পাঁপড় হামেশাই তৈরি করা হয়ে যাবে। সমস্ত পাঁপড়গুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। আর হাফ বাটি সুজিতে 25-26টা মতন পাঁপড় এখানে আমার বানানো হয়েছে। তবে এই পাঁপড়গুলো যখন এরকমভাবে তৈরি করবেন সরাসরি কিন্তু রোদে দিয়ে রাখবেন না। প্রথমে এরকমভাবে তৈরি করে 2 দিন পর্যন্ত পাখার হাওয়ায় কিংবা কোনো ছাওয়া জায়গাতে শুকিয়ে নিতে হবে। তারপরে একদিন রোদে দিয়ে শুকালেই ভালোভাবে শুকিয়ে যাবে। তো 2-3 দিন পর আপনাদের দেখাচ্ছি পাঁপড়গুলো কেমন হয়েছে। 2-3 দিন ধরে আমি খুব ভালো মতন পাঁপড়টাকে শুকিয়ে নিয়েছি। এবারে পাঁপড়গুলো শুকানোর পর কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। পাঁপড়গুলো সব শুকিয়ে নিয়েছি, আর শুকানোর পর দেখুন কতটা পাতলা হয়ে গেছে। আমার হাতটা এই পাঁপড়ের নিচে থেকে দেখা যাচ্ছে। ঠিক এরকমভাবে শুকিয়ে নিলেই দেখবেন সুন্দরভাবে ভাজা হচ্ছে। এবারে পাঁপড়গুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। পাঁপড় ভাজার জন্য তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। পাঁপড়গুলো দেখুন দেওয়ার সাথে সাথে কীরকমভাবে ভাজা হয়ে গেল। দুই 3 সেকেন্ডের মধ্যে এরকমভাবে পাঁপড়গুলো ভাজা হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো ফুলে দেখুন পুরো ডবল হয়ে যাচ্ছে। তৈরি হয়ে গেল তরমুজের খোসা দিয়ে মুচমুচে পাঁপড়। কেমন সুন্দর হয়েছে দেখুন। আর আমি যে ফুড কালার দিয়েছিলাম সেটা কিন্তু একটুও বোঝা যাচ্ছে না।
দোকানে গেলে নানান ধরনের পাঁপড় পাওয়া যাবে, তবে এরকম তরমুজের খোসার পাঁপড় কিন্তু কোনো দোকানে পাবেন না। তাই এই গরমে আর তরমুজের খোসাগুলো না ফেলে দিয়ে এরকমভাবে পাঁপড় বানিয়ে নেবেন। আর এই পাঁপড়গুলো এরকমভাবে শুকনো করে যদি সারা বছর রেখে দিতে চান তাহলে কিন্তু রেখে দিতে পারেন, না ভাজলেও এগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যখনই পাঁপড় খাওয়ার ইচ্ছা হবে তখনই কিন্তু গরম গরম ভেজে খেতে পারবেন, আর মিনিট 2-এর মধ্যে 1 থালা পাঁপড় ভাজা হয়ে যাবে। সব পাঁপড়গুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর হাফ বাটি সুজি দিয়ে দেখুন কতগুলো পাঁপড় তৈরি হয়েছে। তরমুজের খোসা দিয়ে তৈরি হয়ে গেল এক ঝুড়ি পাঁপড়। কতটা মুচমুচে হয়েছে দেখুন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এরকম মুচমুচে পাঁপড় বানানো হয়ে যাবে। হাতে দেওয়ার সাথে সাথে এভাবে গুঁড়িয়ে যাচ্ছে। এই গরমে এবারে তরমুজের খোসা কিন্তু আর ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এরকমভাবে মুচমুচে পাঁপড় বানিয়ে রাখুন, আর যেহেতু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় তাই নষ্ট হওয়ারও কোনো ভয় নেই। যখন মন চাইবে ভেজে খেতে পারবেন গরম গরম। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।